জলদাপাড়া অভয়ারণ্যের মূল আকর্ষণই হলো এক শৃঙ্গ গন্ডার। গন্ডার দেখতে প্রতি বছর জঙ্গলে ভিড় জমান হাজার হাজার পর্যটক। সেই গন্ডার গণনার কাজ শুরু হলো জলদাপাড়া জাতীয় উদ্যানে। শেষ 2022 সালে যখন গণনা হয়েছিল তখন জলদাপাড়া জাতীয় উদ্যানে 292টি একশৃঙ্গ গন্ডারের হদিশ মিলেছিল। এবার সংখ্যাটা বৃদ্ধি পাবে বলে আশাবাদী বন দফতর। জলদাপাড়ার মধ্যে আজ থেকে রাইনো সেন্সাস স্টার্ট হয়েছে। রাইনো সেন্সাস আমরা জলদাপাড়াতে প্রত্যেক 2 বছর মধ্যে করি। এটা খুব মাসিভ এক্সারসাইজ। সব রাইনো রেঞ্জেসে সাইমালটেনিয়াসলি মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সাস। আজকে ইনগ্রেশন হলো এবং লোগো আনভেলিং হলো। টোটাল আমরা 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদাপাড়াতে ওদেরকে আমরা 65 ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ which we have got from last 3 months। আর তার জন্য টোটাল 70 এলিফ্যান্টস আমরা ডিপ্লয় করেছি। এলিফ্যান্ট উপর বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সাস করবে, রাইনোকে লোকেট করবে। আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড, মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব। ভোর হতেই হাতির পিঠে জঙ্গলের পথে রওনা হচ্ছেন বনকর্মীরা। গণনা চলছে বিকেল পর্যন্ত। জলদাপাড়া জাতীয় উদ্যানকে 65টি ব্লকে ভাগ করা হয়েছে। 400 জন বনকর্মী একাধিক দলে ভাগ হয়ে এই কাজ করছেন। কাজ করছে 70টি কুনকি হাতিও। রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।